যাই হোক বলছে তো খরিদ সাহেব কোনো কিবার জড় লিয়ে আমি हाँ खरीद सबके लिए आए चाहिए 100 বলে 6 পিস তো মানে পানু সিং কে ভাগা আসছে মানে ভালো চ্যাম্পিয়ন হয়ে যখন আসছে হ্যাঁ হ্যাঁ চ্যাম্পিয়নে জড় লিয়ে আছে আমাদের যাই হোক মানে সবার আগে তো আপনি থাকেন এবার সবাই শেষে আপনার কাছে জোড়া কনফার্ম করলেন কি ব্যাপার কনফার্ম করা হয়েছে। আমার কাড়া তো মোটামুটি 5-6 কিলোমিটার দূরে থাকে, হ্যাঁ এই জন্যই লাস্টের দিকে 5-6 কিলোমিটার মানে এদিকেও পেছানে। হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে শেষে হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক এবার তো রিমোট কন্ট্রোলকে জোড়াটা দিয়েছে এবার আমাদের রিমোট কন্ট্রোল ভূদেবকে দিয়েছি, এই মাঠে জিতিয়ে গেছে ও। তো নমস্কার, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য ভিডিও দেখার জন্য। তো সেই দিনের দিন আজকে চান্দড়া গ্রামে উপস্থিত। এখানে আপনারা জানেন যে 10:51 কিন্তু ডাক দিয়েছে। তো এখানে আজকে কিন্তু ফাইনাল আপডেট, ফুল আপডেট যে 10 টাকার জোড়া কনফার্ম। তো চলুন, এখানে রয়েছে সম্পাদক, ওনার মুখ থেকে জানবো এই মেলায় মানে 10 টাকার জোড়া কনফার্ম কোন কোন মালিক পাচ্ছে তার সমস্ত কিছু বিবরণ। বলছি নমস্কার। নমস্কার, তো প্রথমে একবার আপনার নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তো যাই হোক আজকেই তো আপনাদের দিনটা আর কি জোড়া কনফার্ম দিবেন। না, দিনটা কালকেই ছিল, যাই হোক একদিন 3 late দিনেই হয়ে- ছিল, হ্যাঁ কোনো কারণবশত হয়নি কালকে, ওই জন্য আজকে বলি কনফার্মটা ছাড়িয়ে দেবো। ঠিক ঠিক। তো আপনাদের তো এখানে 10 টাকা 10:51 ছিল। হ্যাঁ, 10টা না 11টা মানে ইউটিউবের মাধ্যমে ছিল, আর একটা কিন্তু গাড়ি 10 টাকার লড়াই। হ্যাঁ, তো 10টারই লড়াই হবে। 10টারই লড়াই হবে। হ্যাঁ, তো যাই হোক আজকে তো মানে জোড়া কনফার্মটা সমস্ত কিছু বিবরণ বললেন এবং মেলার যে নিয়ম কানুনের আগে তো ওনার কি বলা আছে ইউটিউবের পর্দায়। তো জানবো যে এখানে 1 নম্বর কাড়া মালিকের নাম কি আছে, তার আগে মানে মেলার দিনটা কবে আছে। দেখো মেলার দিন হচ্ছে আমাদের, তোমাকে বলছি, চৈত্রের 3 তারিখ হ্যাঁ বাংলা। হুম কাড়া কমিটির 1 নম্বর কাড়া মালিক হচ্ছেন হ্যাঁ অজয় সরকার, হ্যাঁ 1 নম্বর কাড়া মালিক। হ্যাঁ ওর সাথে জোড়া হয়েছেন আরসা থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে কুদাগাড়া, বনমালী মাঝি 1 নম্বরে। কমিটির 2 নম্বর কাড়া মালিক হচ্ছেন প্রাইজ 51,000 হ্যাঁ বলরাম মাহাতো, প্রাইজ আছে 51,000। জোড়া হয়েছেন আলোক সিং, মানবাজার থানা, নিপেনা গ্রাম। কমিটির 3 নম্বর কাড়া মালিক হচ্ছেন সুবোধ মাহাতো, প্রাইজ 51,000। ওই যে কাড়া ছিল সুবোধ মাহাতোর নামে মানবাজার থানার সুনীল সিং, হুম ওই কাড়ায় কোনো নাম পড়েনি, একটাও পড়ে নাকি। একটাও নয়। কমিটির 4 নম্বর কাড়া মালিক ছিলেন দেবেন মাহাতো কুচুং, হুম প্রাইজ ছিল 51,000, হুম কিন্তু ওই কাড়ায় কোনো নাম নথিভুক্ত হয়নি, 2টি কাড়াই। কমিটির 5 নম্বর কাড়ার মালিক সুধীর সিং পাতর, গ্রাম হচ্ছে পিঁড়িয়া, কেন্দা থানায়, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন বোরাবাজার থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে লোরাডি, হেমন্ত মাহাতো 5 নম্বর। 5 নম্বর। কমিটির 6 নম্বর কাড়া মালিক হচ্ছেন জগন্নাথ মাহাতো, প্রাইজ আছে 51,000। জোড়া হয়েছেন ফাল্গুনি মাহাতো, পোলাহাটি, ঝাড়খণ্ড। কমিটির 7 নম্বর কাড়া মালিক নির্মল মাহাতো, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন স্বপন পিন্টু মাহাতো, আরসা থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে লুবড়িয়া। কমিটির 8 নম্বর কাড়া মালিক বিজয় গোপ, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন সতীশ মাহাতো, গ্রাম হচ্ছে সেনাবোনা, থানা আরসা। কমিটির 9 নম্বর কাড়ার মালিক ভজু গোপ, 9 নম্বর, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন দীপঙ্কর মাহাতো, চিড়কিয়া, ঝাড়খণ্ড। কমিটির 10 নম্বর কাড়ার মালিক বীরাপ্পন মাহাতো, প্রায় হরিহরপুর, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন ভূদেব মাহাতো, ধানসুড়া, মফস্বল, পুরুলিয়া। মানে যেটা বীরাপ্পন বাবুর নামে আছে ওইটা এর আগে কিন্তু জোড়া কনফার্ম ছিল না। ছিল না, আজকে দুটো হচ্ছে। দুটো আছে। কমিটির 11 নম্বর যেটা ছিল, হ্যাঁ মানে সেইটা তোমার দুটা তো দিয়ে বাদ পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ। তাহলে 9টি কাড়া কনফার্ম ছাড়া হচ্ছে। তো আজকে কোনটা মানে বাদ হচ্ছে আর কি। বাদ হচ্ছে তোমার সুবোধ মাহাতোর নামে যে কাড়িটি ছিল সুনীল সিং, ওইটা আমরা ক্যান্সেল করে দিলাম আজকে। আর 3 নম্বর আর 4 নম্বর যে ছিল দেবন মাহাতো কুচুং, ওই দুটো কাড়া আমরা ক্যান্সেল করলাম। ওগুলো তো ওপেন চ্যালেঞ্জ ছিল। ওপেন চ্যালেঞ্জ ছিল, মানে ওটা তোমার 5-এর ওই দিয়েছিল, তাহলে ওই কাড়া দুটোই তোমার আমরা যেহেতু নাম পড়ে নাই,
তাহলে সেই জায়গায় আমাদের এখন 7টা আগে ছাড়া ছিল হ্যাঁ আগের ইউটিউবে। হ্যাঁ আজকে দুটো তোমার কনফার্ম করছি দুটো কনফার্ম। নতুন করে, মানে 9টা কনফার্ম, আর 10টিরই লড়াই হবে। আর একটি কাড়া আজকে ইউটিউবে বলে দেবো, একটা কাড়া বাড়বে, ওইটা জোড়া হবে, সেইটা পুনরায় ইউটিউব ছাড়িয়ে দেবো। তো ব্যাপারে যে কোন কোন কাড়া জোড়া কনফার্ম হয়েছে, একটা বিরাপুর মাহাতোটা আপনি বলুন। আজকে হয়ে যাচ্ছে বীরাপ্পন মাহাতো হরিহরপুর, প্রায় 51,001 টাকা। ওর সাথে জোড়া হচ্ছে ভূদেব মাহাতো ধানসুড়া, পুরুলিয়া মফস্বল থানা, রিমোট কন্ট্রোল মালিক কি নিমট কন্ট্রোল মালিক। এই আসরেই উনি জয়ী হয়েছেন, এই আসর ভেড়া নিয়ে গেছেন। এই আসরেই, এই আসরে। আর ওই মাঠটাই লড়াইবে, আর ওনাকে এই মাঠটাই চান্স পুনরায় দেওয়া হয়েছে। তো ওনার কোন কাড়াটা বলছিলাম বীরাপ্পন বাবু বিরাপন বাবুর ওই হাতটা রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলের তোমার ওই যে কাড়াটা এখন ঘরে চলছে ওই কাড়া লড়াই, ওই কাড়াটাই না বলি উনি আরো নতুন কাড়া নতুন কাড়া নিয়েছে। উনার যে কাড়াটাই, আর কোনো অসুবিধা নেই। ঠিক 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 11 কমিটির 11 নম্বর যেটা ছিল, হ্যাঁ এটা এখন চলে গেল 9-এ, নয় নিত্য গোপাল। নিত্য গোপাল মানে আগে ছিল সিরিয়াল 11, হুম কিন্তু এখন 9-এ চলে গেল সিরিয়াল হিসাবে। সিরিয়াল হিসাবে। ওই যে দুটো কমে গেল, হ্যাঁ হ্যাঁ তখন 9-এ চলে গেল। ওইটা জোড়ার কি বলছে। জোড়াটা পাচ্ছে তোমার কীর্তন মাহাতো, গ্রাম হচ্ছে উল্দা, বোরাবাজার থানা। তো ব্যাপার হচ্ছে আজকে যে কাড়াটাকে একটু বাড়াবেন আপনারা, হ্যাঁ, সেই কাড়া মালিকটা নাম মানে কি থাকছে। ওই কাড়া মালিকটার নাম থাকবে তোমার, এইটা তোমার নামটা উল্লেখ করবে, তোমাকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ আজকে ফাল্গুনের 4, হ্যাঁ 5, 6, 7 তারিখে। ব্যাপার হচ্ছে, দর্শক বন্ধুরা কি কোনো রসিকের জোড়া যদি করবে তো কি করবে? না, 7 তারিখে পরে জোড়া করবে। মানে এখন এই ইউটিউবে এইটুকু জোড়া হবে না, ওটা তো কাড়া এখন ছাড়ছি না, তাহলে জোড়া করবে কি করে? ওই জিনিসটা মানে একটা কাড়া বাড়ে এখন একটা বাড়বে, মানে 9টা আছে, মানে 10টা লড়াই হবে। মানে নটা তাহলে আপনারা দিলেন আপডেট, আর 9টা পুরো ফুল দিয়ে দেওয়া হলো, কনফার্ম দিয়ে দেওয়া হলো। আর একটা কাড়া ওইটা পরে একটা বাড়বে, মানে তোমাকে বলছি তো ফাল্গুনের 7 তারিখে ইউটিউব করবো, আর 8 তারিখ থেকে নাম পড়বে ঠিক ঠিক। ওই কাড়াটা। তো এর এর পরবর্তীতে আর কোনো অনুষ্ঠান কি আছে? অনুষ্ঠান হচ্ছে তোমাকে বলে দিচ্ছি, কাড়া লড়াই 8টায় শুরু হয়ে যাবে কম্পার। হ্যাঁ কমিটির যে কাড়াগুলো আছে হুম হুম আমাদের গ্রামের বা বাহারের, হুম হুম, কোনো কাড়াই হুম বাইরে রাখা যাবে, এই ঘরে রাখা যাবে না। আমাদের কাড়া মালিক থেকে বলা আছে ইউটিউবের মাধ্যমে। প্রতিটি কাড়া মাঠের সংলগ্নেই থাকবে। এক তো তোমার চৈত্রের 3 তারিখ মানে রোদের দিন, ব্যাপারটা বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ তাহলে ভাবতে হবে সবার জন্য। আমার কাড়া ঘরে বাঁধা আছে, বাইরের নামায় রাত 12টা 1টায়, উনার কাড়াটা ভাবতে হবে, কথাটা বুঝো। আমাদের লেটটা কোনখানে হয়, কাড়া আনার জন্য। যে জায়গায় আমাদের লড়াই হচ্ছে হুম 3 কিলোমিটার দূরত্ব হয়, মানে কোনো গ্রাম পাবে না এই মাঠটা, যেদিকে ভালবে ডাইরেক্ট চাঁদরা। ডাইরেক্ট চাঁড়া, ওইদিকে লাপটি, এইদিকে ধবনি বেচাড়া, এইদিকে মাকড়কা, কথাটা বুঝো। সেই মাঝখান দিয়ে হচ্ছে লড়াইটা। তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, রোদের দিন 8টায় কাড়া জন মালিকের আমাদের সিরিয়াল বসবে, 8টা 5 বাজে গেলে মালিককে ফাইন লেগে যাবে, ফাইন ফাইন লেগে যাবে কমিটিকে। ওই জন মালিকের কাড়া থাকবে, তাকে তো সচেতন করে দিব আমরা আগে আগেই, এখন যে বাবু তো বলা আছে। ইউটিউবে বলা আছে, তোমার সিরিয়াল লাগাই সচেতন করে দিয়েছে, বাবু এই তোর টাইম, এই টাইমের মধ্যে তোকে কাড়া মাঠে আনতে হবে। লড়াই যা হবে বাবু ওটা পরের কথা। প্রথম পরে আর কি থাকছে অনুষ্ঠান? কাড়া লড়াই তোমার 8টায় শুরু হবে, কম্পাস ইউর সিট। 8টায় বলেছি, 8টায় কাড়া মাঠে ঢুকাবোই। জন মালিকের চান্স লাগবে, ও মালিক রেডি থাকবে। মালিক দিকে বলা হয়েছে, আমার তো গ্রামের কাড়া 5টা মোটেই, হ্যাঁ ব্যাপারটা বুঝলে, বাইরের কাড়া 5টা। হ্যাঁ তাহলে বাইরের কাড়া তোমার আসেই রয়েছে হুম আগেই, তাহলে গ্রামের লাই তো লাফড়া, হ্যাঁ লাফড়া আছে গ্রামের লাই। তাহলে একটা কাড়াই আমার ঘরে থাকবে, সেটা ঘর থেকে আসবে। ওই মালিককে ওখানে বলে দিয়েছে, 1 নম্বর মালিক যে অজয় সরকার, ওই কাড়াই থাকবে ঘরে। যখন ওর আগে যে কাড়াটা লড়বে হুম 9টা 9:30টায়, অজয় সরকার ওই লড়াই দেখা চলবে এমনি, ও চলে যাবে বাড়ি। ওর যে কাড়া আনার লোক, তারা যেই লড়াইটা দেখবো ওদের দেখা চলবে এমনি, ব্যাংকিং করে দিবে, আমার তো চলে যাবে। ওই লড়াইটা যদি মাঠে চলতে থাকবে, ওই কাড়াটা যখন খুলতে যাবে তার আগে হুম যে সময়সীমা রয়েছে, সেই সময়সীমায় 1 নম্বর কাড়া আমরা বাঁধিয়ে দেবো। 2-5 মিনিট যদি লাগিয়ে হয়ে যায়, ওটা বলতে পারছি না। পরবর্তীতে মানে অনুষ্ঠান কি কি থাকছে? অনুষ্ঠান তোমার কাড়া লড়াই যায় সমাপ্ত হয়ে গেল, মুরগ লড়াই শুরু হয়ে যাবে। 21টি মুরগের রয়েছে 2001 টাকা করে, 21টি মুরগের রয়েছে 21টি ফ্যান, 21টি মুরগের রয়েছে 21টি মোবাইল, 21টি মুরগের রয়েছে 21টি প্রেসার কুকার। জাস্ট শেষ হয়ে গেল মুরগ লড়াই 6টা পর্যন্ত। হুম 6:30 7টা থেকে তোমার ছৌ নৃত্য শুরু হয়ে যাবে। কোন কোন পার্টি অংশগ্রহণ করছে? পার্টি অংশগ্রহণ করছে রাসু সহিস বালিগাড়া, হেম মাহাতো পলমা, আর রুকামাটি কেন্দা পুরুলিয়া, 3টে পার্টি। 3টে পার্টি। তার আগে আরেকটু একটা অনুষ্ঠান আছে, ছোট একটু অনুষ্ঠান। মুরগি লড়াইয়ের পরেই অনুষ্ঠানটা
একটু সামান্য মানে আধ ঘন্টার মতো অনুষ্ঠান মোড়ে এটা যে আমাদের গ্রামে রয়েছে ঝুমুর শিল্পী মনোজিৎ অধিকারী, ওই যাই মুরগার বাড়িটা শেষ হয়ে যাবে যাকে জোড়ন দিবে তখন ওই প্রোগ্রামটুকু আধ ঘন্টা মানে বাঁধিয়ে দিবে সৈনিত্যর আগে মনোজিৎ অধিকারী ঝুমুর শিল্পী। ঠিক। নমস্কার। নমস্কার, নমস্কার, আপনার নাম পরিচয় একবার। রাসবিহারী সিং পাথর, গোপালের ভাই, গ্রাম পিঁড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। তো আপনাদেরটাই তো জোড়াটা হয়েছে হ্যাঁ, হেমন্ত, বড়বাজার থানা। বড়াবাজার থানা। যাই হোক, কিরকম আশা রাখছি বা লড়াইয়ের ক্ষেত্রে? আশা মনে হচ্ছে তো ভালোই হবে। মানে খেলা দর্শককে ভালোভাবে দেখার চেষ্টা হ্যাঁ, রাখবেন। হ্যাঁ। যাই হোক, তো ব্যাপার হচ্ছে এই যে এত বড় রসিকের সঙ্গে, যাই হোক একটা নাম করা রসিক ওটা উনি বড়াবাজার থানা অন্তর্গত, কিরকম লাগছে যে এত বড় রসিকের সঙ্গে জোড় পাই? এটা ভালো লাগছে, ফুর্তি আনন্দ লাগছে, যাই হোক, এত বড় একটা। দ্বিতীয় নাক পাইছেন জোরটা, সেটা একটা হ্যাঁ, গর্বের বিষয়। হুম। বলছি নমস্কার। নমস্কার, যাই হোক, একবার নাম পরিচয় আপনার। আমার নাম বীরাপ্পান মাহাতো, গ্রাম হরিহরপুর, পোস্ট পালকডি, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, সবার আগে তো আপনি থাকেন, এবার সবাই শেষে আপনার কাছে জোড়া কনফার্ম করলেন, কি ব্যাপার? কনফার্ম করা হয়েছে, আমার কাড়া তো মোটামুটি 5-6 কিলোমিটার দূরে থাকে, হ্যাঁ, এই জন্যই লাস্টের দিকে 5-6 কিলোমিটার মানে এদিকেও পেছানে। হ্যাঁ, হ্যাঁ, সেই হিসাবে শেষে হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এবার তো রিমোট কন্ট্রোলকে জোড়াটা দিয়েছে। এবার আমাদের রিমোট কন্ট্রোল ভূদেবকে দিয়েছি, এই মাঠে জিতিয়ে গেছে ও, এই মাঠটাই জিতে গেছে। প্রথমে একটা ভেড়া নিয়ে গেছে, দ্বিতীয়ত কত প্রাইজ ছিল 21,000 টাকা, 21,000 টাকা রিমোট কন্ট্রোল ছিল। ওর কাড়া 1 মিনিটের মধ্যে এত বড় মাঠটাকে ঘুরিয়ে আসরের ভিতরে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে বজড়ায় ভাগায় নিয়ে চলে গেছে। ভূদেব মাহাতো একটা নাম করা রসিক, এবং ঘুরিয়ে চান্স পাইছে, আবার ঘুরিয়ে চান্স পাইছে ওই মাঠটাই। মানে আপনার কাড়ার সঙ্গে কি? হ্যাঁ, বীরাপ্পান মাহাতোর কাড়ার সাথে। বিজ্ঞাপন বাবু, তাহলে আপনি আপনার কাড়ার ভালো করে একটু তৈরি করে রাখবেন। আমারটাও চেষ্টা করবো যদি রিমোট করতে পারি। ভালো করে ফিউজ তারা পান, জিআই তারা যেমন ছিঁড়ে না যায়, হুম হুম হুম, ব্যাপার আছে তো। বলো, রিমোট ফাটান দিয়ে বোঝার দিকে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। বলছি নমস্কার। নমস্কার, এবার আপনার নাম পরিচয়টা। আমার নাম নিত্যবল মাহাতো, গ্রাম চাঁড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া, যাই হোক, ওয়েস্ট আপনার বেঙ্গল। কার সঙ্গে জোড়াটা আছে? আমার হচ্ছে কেন্দা কি নাম বলে দাদা? উল্লা কীর্তন মাহাতো, ওই পুরানো রসিকে পড়ে, ও মানুষ মরা কাড়া লাগাইছে। যাই হোক, যাই হোক, কিরকম আশা রাখছে, লড়াই কিরকম হবে? আশা মনে করছি তো আমার কাড়া ভালোই লাগাবে পারে, জোরটা সেই হিসাবে ভালো নিয়ে। জড়ো নাম করা লোককে নিয়েছি আমি, ঠিক ঠিক ঠিক। তোমার লাগে ভালো আমার। বলছি নমস্কার। নমস্কার, এবার আপনার নাম পরিচয়টা। আমার আমার নাম জগন্নাথ মাহাতো, হুম। গ্রাম চান্দড়া, পোস্ট চান্দড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। তো আপনার জোড়াটা কার সঙ্গে আছে? আমার জোড়া হয়েছে ফাল্গুনি মাহাতো, পলাশডি, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে বা বেঙ্গল আসবে কি? বেঙ্গল আসবে। আচ্ছা লাগাইছে একবার লাগাইঙ্গে চেক নম্বর। এই আসরে লাগাই কিছু তো কিরকম আশা লাগছে এবার, কিরকম আশা লাগছে, দেখা যাক তো, ভালোই লড়াই হওয়ার লেখেন পজিশন আছে। সেই হিসাবে জোরটাও লিয়ে জোরদাও লিয়া বীরের সঙ্গেই পড়েছি, এবার কি হয় দেখা যাবে। যা হবে খবর, হ্যাঁ, হ্যাঁ, কাড়াই কাড়ার। কাড়াই কাড়াই হবে না, ঠিক ঠিক ঠিক। তবে আর কি। ঠিক আছে, আগে থেকে দাও। প্রথম নাম পরিচয়টা আপনার। আমার নাম জগদীশ মাহাতো, গ্রাম রঘুটি, পোস্ট মির্জা, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, এবার তো 10টা 51। হ্যাঁ, 10 টাকা। কিরকম এবার আবহাওয়াটা বুঝতে পারছে, লড়াই কিরকম হবে, দর্শক কিরকম হবে? লড়াই ভালোই ওই মাঠটাই, তবে সে 1 নম্বর কাড়াকে ঠেলা ঠেলি করতে হয়, কি করি ওহো, মাসে মাসে ঢুকান দিয়ে ঠেলি। মানে কি এটা কি বুঝতে পারেন, এটা খুলিটুকু বলছেন কথা। খুলিয়া মানে ফাল্গুনির কাড়াই আপনাকে মাসে মাসে ঢুকাই বেঁধে ওহো, মানে কি করি, 10-12 লোকের না ধরিয়ে গুজাতে লাগে। 1 নম্বরটা হ্যাঁ, তো এইবার আরো বনমালী মাঝির কাড়াই কথা করে। খতরনাক কাড়া ওটা। ওটা তো খতরনাক বাবা, খরিস সাহেবকে ভাগাইছে। হ্যাঁ, চ্যাম্পিয়ন। হ্যাঁ বাবা, বলতে খরিস সাহেব। সেইটাকে এবার জড় নিয়েছে। হ্যাঁ, ওটা এবার কি করছি, এবার তো আসছে, এবারে কত বদলাই কি করছেন এবার স্টেজে বোঝানো দেবে, এটা দেখবো। চেষ্টা করবেন কি হ্যাঁ, ঠেলে ঠেলে খরিস সাহেবকে জড়ে নিয়েছে। এবার খরিস সাহেবকে হ্যাঁ, জড়। আর এত সিং নেই, হ্যাঁ, এটা মানে তাহলে কি সব হবে, ধড়সা এইটা ধরে এইবার। লে যাবে কি? হ্যাঁ, ঠিক ঠিক। আর বেশি কিছু বলছি নাই, কাড়া তৈরি করে নিয়ে আসুক, যেমন ওই মাঠে ভালো করে সামঞ্জস্য করে মেলা পার হয়ে যায়, সেটা আমরা আশা রাখবো। বলছি নমস্কার। নমস্কার, তো প্রথম করে আপনার নাম পরিচয়টা। আমার নাম অজয় সরকার, গ্রাম চান্দড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, বলছি তো খরিস সাহেব কোনো কি বার জড় লিয়ে আমি হ্যাঁ, খরিস সাহেবকে লিয়ে আনছি এবার। 100 বলে 6 সেটা কাড়াই বলবে। কাড়াই বলবে কি? তো এবারে লড়াই একটা কিরকম হওয়ার সম্ভাবনা আছে, কারণ লাস্ট আপডেট একটু বললে আর কি ভালো হয়েছে। লড়াই ভালো লড়াই হবে। দুর্দান্ত কি? যেহেতু মানে পানু সিংকে ভাগাই আসতে মানে
ভালো লড়াই হবে। চ্যাম্পিয়ন হয়ে যখন আসেছে, হ্যাঁ হ্যাঁ, চ্যাম্পিয়নে জড় লিয়ে আছে আমাদের। যাই হোক, মানে কেউ আর পেছনে- গাঁয়েরটাও এখনো মাথা ঘুরাইনি গাঁয়ে, হ্যাঁ সেই হিসাবে যত ছাড়ে কথা নাই বলে লড়াই ভালোই হবে। তারপরে তার জিত কাড়াই আছে। হ্যাঁ, দুটার মানে একটা আজ জিত হবে হ্যাঁ কি লড়াই হবে। লড়াই হবে কি। এখন ধরুন এই এলাকায় বলতে কি পুরুলিয়া জেলা ঝাড়খণ্ডে এটা সেরা এখন মেলা 10 টাকা না, কারণ এখন কোনো আসরে হয়নি। হুম, আপনারাই প্রথম এটা ডাক দিয়েছেন এবং চাঁদড়াই প্রথম এটা ডাক দেওয়া হলো। এবং সাকসেস করেও তুলে ধরলেন হুম হুম, যে 10 টাকার জোড়া কনফার্ম এই কিছুদিনের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার হয়ে গেল, আপনারা জোর করে দেখান দিলেন 10 টাকায়। তো যাই হোক, ব্যাপার হচ্ছে এবারে লড়াইয়ের ক্ষেত্রে আপনাদের এই যে মাঠটা এর আগে দেখা গেছে ফাল্গুনি মাতো যে আসরে লাগাই গেছে, ওই আসরটাই তো হবে না আপনাদের? হ্যাঁ ওই আসরটাই। দর্শকের জন্য কিছু কি অফার টফার থাকছে না? দর্শক কি তাড়াতাড়ি আসবে, 8টালে শুরু হবে যে হিসাবে। জল টলের ব্যবস্থাটুকু রাখতে হবে? জল দুটো টাঙ্কা থাকবে। দু টাকা থেকে কি? হুম, আর কাড়া বাঁধার ক্ষেত্রে আপনাদের কোনো ইয়ে কাড়া আছে তাই পরে বানতে পারে। মানে নাই তো বলবে যে এধারে বাঁধতে দিচ্ছে না, এধারে না না, আমাদের এরকম সিস্টেম নাই। আর জন গেটে ঢুকাবে, জন করে ঢুকাবে। তবে টুকু আগেই বলতে হবে যে আমি এই গেটটা ঢুকাবো। ঠিক 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 ঠিক। আর একটু ব্যাপারটা বলতেছি মেলার ব্যাপারে। হ্যাঁ। কারার সাথে কমিটির পক্ষ থেকে যে থাকবে হ্যাঁ মানে 3 জন, হ্যাঁ 3 জনেরই বেশ থাকবে। হ্যাঁ। কমিটিরও 3 জনেরই বেশ, 2 রসিকেরও থাকবে। যারা রসিক টিকবে তারা তো আগে ঠিক হবে। হুম। 3 জনে থাকবে। যে বাইরের মালিক হুম। উনাকে বেশ দেওয়া হবে। ওর যদি 5 জন বলে ঢুকবে, হুম। 5টা দিব, কিন্তু নিজের সম্মান নিজে রাখিয়ে ওই বেড়ার কলেজে 2 জনকে বসে দিতে হবে। 6 জনের ব্যতিক্রম মাঠে প্রবেশ থাকবে না। ব্যাপারটা বুঝলি? হুম। আরেকটি যে কথা বলছি, কোন দোকানদার ভাই এই মেলায় 3রা চৈত্র কোনো মতে আগে দোকান লাগাবার চেষ্টা করবেন না। কমিটির যে রসিদ রয়েছেন, বিনা রসিদ কাটিয়ে কোনো দোকান, খাবার দোকান বলো, বুট বলো, বাদাম বলো, মানে যাই এসো তো। যাবতীয় দোকান, যার জন্য দোকানে যে টোকেন সিস্টেম রয়েছে, এখন বর্তমান যারা কাটছে টোকেন, জায়গা স্থান হচ্ছে গ্রামে যে মিষ্টি দোকান রয়েছে জগন মাহাতোর দোকান, ওইখানে আমাদের যে ভাইপোটা আছে তরুণ, উনাকে বললেই টোকেন ব্যবস্থা হয়ে যাবে। টোকেনের যা দোকান, হোটেল বলো, যা কিছু বলো, কোনো মতেই প্রতিটা দোকানদারকেই বলা আছে আপনারা কোনো মতেই দোকান লাগাবার চেষ্টা করবেন না। দোকান আপনারা লাগান, কোনো অসুবিধা নেই। আরেকটা দোকান লাগার প্লেস বলে দিচ্ছি, যে রোডটা রয়েছে, রোডের ইপারে কোনো ইডলি ধোসা যায় বলো, কোনো দোকান থাকবে না। বেড়ার চারপাশে 40 ফুট দূরে ইডলি হোক সাইকেলে নিয়ে ঘুরে বলে, কিন্তু এই 40 ফুট দূরে একটা চিহ্নিত দিয়ে থাকবে মেলায়, ওই চিহ্নিতর ভিতরে কোনো দোকানদার থাকবে না।